আমার বাবা সম্পূর্ণ আরে নির্দোষ। বলছি তো হবে না, যাও আপনি একবার আমার কথাটা শুনুন। যাও তো। তোমার এই কেস কেউ নেবে না বৃষ্টি। যদি ক্ষমতা থাকে তাহলে ওম সান্যালের কাছে যাও। আসতে পারি? আবার আনন্দ ঠাকুর তো আপনার নিজের বাবা নন। যে মানুষটা এই অনাথকে রাস্তা থেকে তুলে এনে বড় করলো, মানুষ করলো, সে আমার বাবা নয়? ভালোবাসা, সম্পর্ক। না, শুধু সম্পর্ক নয়, এটা আমার কর্তব্য। আমি আপনার কেসটা নিতেই পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনাকে আমাকে বিয়ে করতে হবে। সাজানো কন্ট্রাকচুয়াল ম্যারেজ, 1 বছর পর ডিভোর্স। মাফ করবেন, আমি অনাথ হলেও অসহায় নই। নমস্কার। বিশ্বাস করে দেখতে পারেন, আমি কথা দিলে কথা রাখি। শর্ত দিয়ে সম্পর্কের এ কেমন শুরু? সাথী 7ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় সান বাংলায়। তুই আজ আমাদের সম্মান বাঁচিয়েছিস দেবী, আমার মুখ রেখেছিস মা। আমি জানি এখন হয়তো তোর বুকটা কষ্টে ফেটে যাচ্ছে, কিন্তু আমি তোকে আজ 2 হাত ভরে আশীর্বাদ করছি মা গো। তোর ভালো হবে, দেখিস মা, তোর ভালো হবে। যাক বাবা, আসল লোককে তো খবর দিয়ে দিয়েছি। বিয়েটা এবার বন্ধ হলো বলে কেলেঙ্কারির এক শেষ হবে, এবার ভালো হবে। না না, আমি যাই, মাকে এক্ষুনি জানিয়ে আসি। এই না না না, ঠিক আছে, আমি সব গুছিয়ে নিচ্ছি। ও মিঠু, হ্যাঁ মামিমা। শোনো না, তোমার সঙ্গে আমার কথা আছে গো। শোনো না, বলছি যে দেখো ঠাকুরজি যে কি কি নিয়ম পালন করবে আমি তো বুঝতে পারছি না। তুমি তো সব জানো, তাই বলছিলাম যে ওই বধূ বরণের যেসব নিয়ম কানুন। কি কি কি? মামিমা, আমি না মায়ের সাথে একবার কথা বলে আসি, আমার খুব জরুরি একটা কথা আছে। আমি 2 মিনিটে যাবো, 1 মিনিটে আসবো। যাই। আরে বাবা, সব জানতে হবে, দেখেছো? আচ্ছা, কি হলো মিঠুর? আর ঠাকুরজিকে কি জানাতে হবে যে তাড়াহুড়ো করে চলে গেল? কি জানি বাবা। ওং ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। এবার সম্প্রদান হবে, মেয়ের বাবাকে ডাকুন। এই তো, এই একটা সুযোগ এসেছে। দেখি এবার চেষ্টা করে বিয়েটা কি করে বন্ধ করা যায়। সত্যিই তো, আমিও সেটাই ভাবছিলাম, সম্প্রদান কি করে হবে। আমি রোজ তোমায় ওষুধ খাওয়ার জন্য ফোন করব। মা, সম্প্রদান আমি করব। আজ আমি ঘরে আমার বৌমা নয়, আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি। তাই সম্প্রদান
আমিই করব। আমি আজ প্রজাপতি ঋষির ইচ্ছে আমার সমস্ত আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে দেবীর হাত রুদ্রর হাতে তুলে দিলাম। সারা জীবন সুখে দুঃখে ওরা একে অপরের পাশে থাকবে এই প্রতিজ্ঞা করুক। ফোনে তো সবই বলে দিলাম, তাও এখনো কোনো ঝামেলা হচ্ছে না কেন? ধ্যাৎ, বিয়েটা তো শেষের দিকে হয়ে আসলো, আর কখন আসবে এই রুদ্রের পিসিমা? আরে হ্যাঁ হ্যাঁ, নতুন বৌমা কালকেই আসছে। হ্যাঁ, তোরাও সকাল সকাল চলে আসবি। আরে হ্যাঁ, বলছি তো, খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে। তুই এসে এক্ষুনি আমাকে একটা কথা বলতেই হবে আপনাকে। আচ্ছা, দেখছো তো ফোন করছি। হ্যাঁ শোন না, বলছিলাম কি, দেখবি এসে আমার বৌমা হচ্ছে সব থেকে সেরা বৌমা। ও মামা, আমি যদি কথাটা এক্ষুনি না বলি আমি ভুলে যাবো মা, কেলেঙ্কারি হয়ে যাবে মা। একবার ভুলে যাবো মানে? তোমার ভোলা রোগ তো সেরে গেছিল বৌমা। না না, তোমাকে ব্রাহ্মী রস খাওয়াতে খাওয়াতে তোমার তো মগজধলাই করেছি আমি। আবার ভুলে যাচ্ছ মানে? কথাটা পেটে চেপে রাখো, আমি ফোনটা সারি তারপরে বলবে। হ্যাঁ শোন না, আমি বলছিলাম কি, আমার বৌমা হচ্ছে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। মা, হ্যাঁ এসেই দেখতে। চুপ করে বসো। হ্যাঁ হ্যাঁ, এসে দেখ একবার। এবার গাঁট ছড়া বাঁধতে হবে। এবার রাজেশ্বরীরা এসে পৌঁছলো বলে, হ্যাঁ, একটা কিছু খিটকেলে এবার হবেই হবে। তাহলে এই কথাই রইলো, রাখছি। হ্যাঁ না, বলো কি বলছিলে? অনেক বড় গোলমাল হয়ে গেছে মা, অনেক বড়। কি গোলমাল হয়েছে? বিয়ে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ মা, বিয়েতে তো সব ঠিক আছে, কিন্তু সমস্যাটা হলো। কি সমস্যা হয়েছে বলো? কিন্তু সমস্যাটা, হ্যাঁ মা, সমস্যাটা হলো। কি হলো বলো, সমস্যাটা কি? মনে পড়ছে না মা, ভুলে গেছি। তোমার আবার সেই ভোলা রোগ শুরু হয়েছে? না না, এতদিন তো ভালো ছিলে তুমি। ও, যেই ভালো ছিলে অমনি ব্রাহ্মী রস খাওয়া বন্ধ করে দিয়েছো। তুমি আবার ব্রাহ্মী রস খাওয়া শুরু করো বৌমা। আশ্চর্য। নাও, বড় বউকে একটা ভিডিও কল কর, আমি কথা বলছি। হ্যাঁ মা।
পিসিমা ভিডিও কল করছেন? এই তো এলি না। হ্যাঁ পিসিমা বলুন। এবার লড়াইটা লাগবে। কি হলো বৌমা, সব ঠিক আছে তো? রুদ্রের বিয়ে ঠিক মতো হচ্ছে তো? পিসিমা দাঁড়ান, আমি কিছু শুনতে পাচ্ছি না, আমি আপনাকে দেখাচ্ছি, একটু দাঁড়ান। দেখেছেন পিসিমা কি বিশাল একটা কাণ্ড ঘটে গেছে। আমি আপনাকে অনেকবার ফোন করার চেষ্টা করেছিলাম পিসিমা, কিন্তু ফোনে পাইনি, কিছুতেই পাইনি। এবার আপনি নিজের চোখেই দেখুন, আপনার দিয়ার সঙ্গে না দেবীর সঙ্গে রুদ্রর বিয়ে হচ্ছে। কি হলো পিসিমা, আপনি আপনি দেখছেন তো, কিছু বলছেন না কেন? পিসিমা, পিসিমা, চাপ বাবা, ফোনটা কেটে গেল। ঠিক সময় ফোনটা কেটে গেল। ট্রাই করি তো আরেকবার। এখনই লোডশেডিংটা হতে হলো। তোর বাবা, ওয়াইফাইটা বন্ধ হয়ে গেল, বিয়েটাও পর্যন্ত দেখতে পেলাম না। আমার ভাগ্যে আর ওই নতুন বউয়ের মুখ দেখা নেই। কালকেই দেখতে হবে রুদ্রর বউয়ের মুখ। মা আপনি এখানে দাঁড়ান, আমি দেখে আসছি কি সমস্যা হলো। কি সমস্যা আবার কি? তোমার মুখে তো সমস্যার কথা শুনতেই পেলাম না। তুমি এক কাজ করো বৌমা, ওই আলো জ্বললে মাথা নিচে পা ওপর দিকে করেই ধ্যান করো, হ্যাঁ? তাহলেই মনে পড়ে যাবে। যাও এখন। আচ্ছা মা। উফ, নেটওয়ার্ক নেই তো। কি হলো, ফোনটা কানেক্ট হচ্ছে না কেন? না, এবার আর কিছু হবার নয়। এবার সিঁদুর দান হলে সব শেষ। এবার সিঁদুরদান। আয় দেবী, আয়। রুদ্র এসো। এই হচ্ছে বাসর ঘর। আজ রাতটুকু কিন্তু এখানেই থাকতে হবে, তোমাদের দুজনকে, আমাদের সবার সাথে, ঠিক আছে? নাও বসো।
দেখেছো ভাই এখন থেকেই নিজের বউকে কেমন সামলে সামলে রাখছে। জোর করে বেঁধে ধরে কোনো সম্পর্ক তৈরি হয় না। সেই জন্য তোমরা দেখতে পেলে না, শুরুতেই ছেড়ে যাওয়ার জন্যই এই গাঁট ছাড়ার টান পড়েছে। দেখি ভাই, এই নাও ধরো, আর টান পড়বে না। মা তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? বাসর ঘরে একটু নাচ গান হবে না? আমার বড়দি ভাই বিয়ে বলে কথা। হ্যাঁ তাই তো, গান বাজনা তো হবেই। আজ আমরা দেবী আর রুদ্রর মুখে ডুয়েট গান শুনবো। হ্যাঁ হবে তো, তোমরা সবাই এসো, বসো। আমি একটু আসছি। এই দেখো, দেবী আবার এখন কোথায় চলে গেল? এখনো তো বাঁশরি শুরু হলো না। জয়, জোর করে বিয়ে দিলে না ঠিক এইটাই হয়। কোথায় গেল বড়দি ভাই? আমি জানি না ভাগ্য কি খেলা খেলছে আমাদের সঙ্গে। আমাদের একসাথে জুড়ে তো দিয়েছে, কিন্তু এরপর জীবন আমাদের কোথায় নিয়ে গিয়ে ফেলবে আমি সত্যি বুঝতে পারছি না। এটা কি হলো বাবা? কেন হলো? আমি তো এমনটা চাইনি বাবা। আমি তো চেয়েছিলাম তোমাদের সঙ্গে থাকতে। আজ ভেবেছিলাম দিয়ার বিয়ে হবে, দিয়ার বিয়ে, দিশার চিকিৎসা, এই পরিবার, আমি সবকিছু দু হাতে আগলে রাখতে চেয়েছিলাম বাবা। কিন্তু কিন্তু সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। যা কিছু হয় ভালোর জন্যই হয় মাগো। হয়তো ঈশ্বরেরও এরকমই একটা কিছু ইচ্ছে ছিল, না হলে তোকে বিয়ের মতো একটা সম্পর্কের সঙ্গে জুড়ে দিলেন কেন? জানিস তো দেবী, মানুষ যখন জন্মায় না, তার আগে তার ভাগ্যটা লেখা হয়ে যায়। আমি তোকে বিয়ের জন্য জোর করেছি মা, কিন্তু আমার মনে হয় এতে তোর খারাপ হবে না, দেখিস। ভাগো, ভবিষ্যতে আমার কথাটা মিলিয়ে নিস। তুই সুখী হবি মা, দেখিস তুই সুখী হবি। আজ তুই একটা অন্য বাড়িতে যাচ্ছিস মা। এতদিন যেমন এই বাড়িটাকে তুই তোর দু হাত দিয়ে আগলে রেখেছিলিস, আজ থেকে সেই রকম ওই পরিবারটাকেও তুই আগলে রাখবি মা। ওই পরিবারের মানুষগুলোর সুখ দুঃখ সবকিছুর সঙ্গে তোর জীবনটা জুড়ে গেল। আমি জানি মা, সময় লাগবে, একটু সময় লাগবে, হয়তো অনেকগুলো দিন লাগবে, কিন্তু আমি এটাও জানি যে আমার মেয়ে পারবে। আমার মেয়ে ওই পরিবারের সবার মনের মধ্যে জায়গা করে নিতে পারবে। আজ থেকে এই পরিবার, ওই পরিবার, এই দুটো পরিবারের মান সম্মান সম্পূর্ণ তোর উপর নির্ভর করছে মাগো।
অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।